আজকে মেয়েদের যে নিরাপত্তার দাবিতে আন্দোলন চলছে এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয় সারা দেশে আজকে ডাক্তাররা এসইউসিআই এর বাংলা বন্ধের সমর্থনে শান্তিপূর্ণভাবে সকাল থেকে বাঁকুড়া মাচানতলা ঘড়ি মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এসইউসিআই এর কর্মী সমর্থকেরা। বেলা 10টা বাজতে না বাজতে এসইউসিআই এর বাংলা বন্ধের সমর্থনে বাঁকুড়া মাচানতলা স্টেট ব্যাংকের সামনেও শান্তিপূর্ণভাবে আন্দোলন করার উদ্দেশ্যে এসইউসিআই এর কর্মী সমর্থকেরা জড়ো হন, কিন্তু সেখানে পুলিশি বাধার অভিযোগ ওঠে। বাঁকুড়া শহরের মাচানতলায় স্টেট ব্যাংকের শাখার সামনে ওই দলের নেতা কর্মীরা সেখানে পৌঁছালে পুলিশ তাদের ধাক্কাধাক্কি করে সরিয়ে দেয় বলে অভিযোগ করেন এসইউসিআই এর নেতা কর্মীরা। একদমই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আজকে শুধু আমাদের বাঁকুড়া জেলায় নয় সব জায়গাতেই আজকে পুলিশ অ্যারেস্ট করার জন্য তাদের প্রেজেন্ট ভ্যান তাদের সমস্তটা প্রয়োগ করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলা শুধু নয় সারা দেশ জুড়ে আজকে মেয়েদের যে নিরাপত্তার দাবিতে আন্দোলন চলছে এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয় সারা দেশে আজকে ডাক্তাররা নার্সরা সাধারণ মানুষ আজকে এগিয়ে এসেছে। আজকে দেখতে পাচ্ছেন যে ব্যাংক, সেই ব্যাংকের সামনে আমরা যখন এসেছি দাবি আমাদের যে ধর্ষিতা মেয়েটি এবং সেই ধর্ষিতা মেয়ের যে যারা এই কাণ্ড ঘটালো তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে না, যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে সেই আন্দোলনকারীদের উপর আজকে পুলিশের যে হামলা, আমরা পুলিশদের ধিক্কার জানাচ্ছি। কারণ আজকে পুলিশরা যারা এখানে উপস্থিত আছেন তাদের ঘরেরও স্ত্রী মা বোন আছে, সেই পুলিশদের যদি এরকম ঘটনা ঘটতো আজকে সেই পুলিশরা কোথায় নিরাপত্তার জন্য যেত? সেখানে পুলিশ যে দাঁড়িয়েছে সেখানে পুলিশ তো থাকেনি, যখন ঘটনা ঘটে তারপরে পুলিশ এসছে। পুলিশের উচিত কি ছিল যখন এই ঘটনা ঘটছে তখন তারা কিভাবে ঢুকলো এইটা দেখার, কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী সহ পুলিশ প্রশাসন আজকে নিশ্চুপ। কারণ আমরা এটা থেকে প্রমাণ পাচ্ছি যে আজকে পুলিশ প্রশাসন এবং রাজ্যের যারা আছে কর্মকর্তারা তারা এইটার সাথে জড়িত, এটা আজকে প্রমাণ। আমরা আজকে যখন শান্তিপূর্ণ আন্দোলন করছি সেই আন্দোলনে পুলিশ আজকে বাধা দিচ্ছে, আমরা পুলিশদের ধিক্কার জানাচ্ছি। কারণ আজকে পুলিশদের ঘরে যদি এরকম হতো সেই পুলিশদেরকে আমরা আবেদন করছি তারা আজকে কোথায় যেত? অবশ্যই আজকে যারা আমরা দেখেছি যারা ন্যায়সঙ্গত আন্দোলন করে দিকে দিকে আজকে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে এবং তাদের কেস দেয়। আমরা দেখেছি গত যে শিক্ষার দাবিতে যে আন্দোলন হয়েছিল সেখানেও কেরানি বাঁধে যে প্রতীকী অবরোধ ছিল রাজ্য জুড়ে সেইখানেও পুলিশ অ্যারেস্ট করে এবং 11 জনকে তাদের জামিন অযোগ্য ধারায় কেস দেওয়া হয়। সারা রাজ্য জুড়ে আজকে একটা যে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আজকে সমস্ত মানুষকে যেভাবে এগিয়ে আসার দরকার ছিল, আমরা দেখেছি গত পরশুদিন রাত দখল করার জন্য যে মহিলারা আজকে এসেছিল আজকে সেই মহিলারা সেই মা বাবাদেরকে আজকে আসতে হতো। কারণ এইটা শুধু এসইউসিআই দল কল করেছে। আজকে যে ভাবে ধর্ষণ হচ্ছে, শিশু পাচার নারী পাচার হচ্ছে, তাতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসা দরকার দলমত নির্বিশেষে, এইটাই আমাদের বলার। মোহনা কুন্ডু, বাঁকুড়া জেলা এসইউসিআই দলের কর্মী। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর, সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993।
অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।